ভিসি নিয়োগ নিয়ে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ সময় ছাত্রদল ও বহিরাগতদের নেতৃত্বে গেট ভেঙে উপাচার্য ডক্টর মোহাম্মদ ইকবালকে ক্যাম্পাসের ভেতরে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিতে গেলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও। নতুন ভিসি নিয়োগ দেয়া নিয়ে বৃহস্পতিবার থেকে উত্তপ্ত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করব। রফিকুল ইসলাম খান ডুয়েটে রয়েছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি ডুয়েটের, জানাবেন রফিক? ইসরাত, এই মুহূর্তে কিন্তু ডুয়েট ক্যাম্পাস এক থমথমে অবস্থান বিরাজ করছে। আপনাকে যদি একটু দেখায়, যে ডুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যে ডুয়েটের প্রবেশ গেট যতগুলো রয়েছে সবই কিন্তু ছাত্রদের দখলে রয়েছে, অর্থাৎ সবগুলো গেটেই তালা ঝুলিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীরা দাবি করছেন যে নতুন ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে, সেই ভিসি যেন ডুয়েট থেকে দেওয়া হয়, অর্থাৎ ডুয়েটের যে সমস্ত শিক্ষক রয়েছে তাদের মধ্য থেকে যেন ভিসি নিয়োগ করা হয়। সেই দাবি জানিয়ে কিন্তু রুয়েটের শিক্ষার্থীরা গত বুধবার থেকে তারা দাবি জানিয়ে যাচ্ছে, এবং গত বৃহস্পতিবার যখন নতুন ভিসি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু ছাত্ররা রাতেই বিক্ষোভ মিছিল করে এবং ক্যাম্পাসের ভেতরে তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। তো আজকে সকাল বেলায় কিন্তু ভিসি ডক্টর মোহাম্মদ ইকবাল তিনি কিন্তু ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। তো আগে থেকেই শিক্ষার্থী যারা রয়েছেন ডুয়েটের তারা কিন্তু মূল ফটকের সামনে তারা অবস্থান নেন, এবং তারা যেটি দাবি করছেন ছাত্র দলের নেতৃত্বে ভিসি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তখন কিন্তু শিক্ষার্থীরা বাধা দেয়। সেই সময় আসলে দুপক্ষের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এবং যে একটি মোটরসাইকেল কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়েছে। সেই মোটরসাইকেলটি দাবি করা হচ্ছে যে ডুয়েটের যে ছাত্র দলের সভাপতি রয়েছে তার মোটরসাইকেল এটি। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই মুহূর্তে কিন্তু প্রতিটি গেটের সামনেই শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন, এবং কেউই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না, এবং কেউ কিন্তু বের হতেও দিচ্ছে না। তো শিক্ষার্থীরা যেটি দাবি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ভিসি নিয়োগ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এবং তাদের আন্দোলন চলবে সেটি তারা জানিয়েছেন। এখন দেখার বিষয় যে ভিসি নিয়োগ হয়েছে সেই ভিসি নিয়োগ বাতিল হয় কিনা, এবং বাহিরে কিন্তু থমথমে অবস্থা, বাহিরে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল এই ধন্যবাদ মুহূর্তে। আপনাকে রফিক। পরবর্তী আপডেট অবশ্যই আপনি জানাবেন।